আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন নিউ ব্লগ নিয়ে। এই যে প্রতিদিনের মতো যে কাজকর্মগুলো করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি, আমাদের ঘরে যে কাজকর্মগুলো থাকে না, ওগুলো কিন্তু আমরা সব ধরনের কাজ কিন্তু আসলে ক্যামেরা বন্দি করতে পারি না। যতটুকু পারি আমাদের ইজি সম্ভব হয় ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আরও কিন্তু অনেক কাজকর্ম থাকে, ওগুলো কিন্তু আমরা পরে করে নিই আস্তে আস্তে। আর যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমি যে মাংসগুলো ধুইতেছি, এগুলো কিন্তু গরুর মাংস, আপনারা সবাই চিনেন। কিন্তু গরুর মাংস হলেও কিন্তু এটা একটু ভিন্ন, কারণ গরুর তো আর একটা সাবজেক্ট থাকে না, পায়ের কিছু অংশ থাকে, মাথার কিছু অংশ থাকে। হাসি পাইতেছে। তারপর আবার দেখা যায় মাথারও কিছু অংশ থাকে। তো এটা কিন্তু চাপার অংশ, সেজন্যই আমি কথাগুলো বললাম। কারণ গরুর তো অনেক ধরনের আর কি, কলিজা, ফ্যাপসা, বিভিন্ন আর কি আইটেম মাংসের মধ্যে এগুলো অ্যাভারেজে হয়ে থাকে। তো সবসময় কিন্তু গরুর মাংসটাই কিনে আনা হয় আর কি। দেখা যায় কিন্তু চাপার যে মাংসটা, ওইটা কিন্তু আনা হয় না, খুব কম। কারণ এটা বাচ্চারা খেতে চায় না। আর এক একটা মাংসর কিন্তু স্বাদ এবং টেস্ট দুটোই কিন্তু আলাদা হয়। আর বিশেষ করে গরুর যে চাপার মাংসটা, ওইটা কিন্তু একটু অন্যরকম করেই রান্না করতে হয়, কারণ এটা ভালো করে কষিয়ে এই আর কি। তো আমি কিন্তু মাংসটা অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এই যে এখানে কিছু কুমড়ো ভালো করে কেটে নিয়ে তারপর আমি এটা ধুয়ে নিলাম। কুমড়োটা কিন্তু দেখা যায় পানির সাথে থাকলে কিন্তু কুমড়োটা ভাজতে গেলে পানি উঠে যায়। কারণ কুমড়ো, তারপর আপনার ধুন্দুল, এই ধরনের তরকারি আর কি পানি উঠে যায়। তো এই জন্য কুমড়ো, ধুন্দুল এই ধরনের তরকারি কিন্তু আগে থাকতে ধুয়ে রেখে তারপর একটু ছেঁকে নিতে হয়, যাতে ভাজি করতে গেলে পানিটা না ওঠে। তো আমি কিন্তু ভালো করে কুমড়োটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে ব্রাউন কালার করে, তো এর মধ্যে কিন্তু আমি আপনার কুমড়োটা দিয়ে দিব। কুমড়োটা দিয়ে তারপর কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। আসলে কি, কুমড়া ভাজির ক্ষেত্রে আমরা যদি কুমড়া ভাজিটাকে ঢেকে রাখি, তাহলে দেখা যাবে কি অতি অল্প সময়ে কিন্তু পানিটা বের হয়ে যাবে। এই জন্য কুমড়া ভাজি, তারপর ধুন্দুল, যে ধরনের লিকুইড জাতীয় আর কি তরকারি আছে, ওগুলো কিন্তু আমরা একটু চেষ্টা করব না ঢেকে, একটু হাই হিটে নয়, একটু অল্প আঁচে নেড়ে চেড়ে ভাজিটা করে নেওয়ার জন্য। তাতে কি হবে, রসটা যদি না থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি রসটা থাকে ভাজির মধ্যে, তাহলে কিন্তু দেখা যাবে ভাজিটা পানচা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, টেস্টটাও ভালো হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু, রান্না তো সবাই ভালোই পারি, মোটামুটি যেমনই পারি, তো একটু বুঝে শুনে রান্না করলে দেখা যায় কি টেস্ট একটু ভালো লাগে। অনেক সময় দেখা যায় আমরা হ্যাঁ রান্না করি কিন্তু খেতে ভালো হয় না, দেখতে সুন্দর দেখা যায় কিন্তু টেস্টটা ভালো আসে না। তো ওই ক্ষেত্রে আমি বলবো, যদি আমরা একটু, রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজের থেকে হয়, আমরা যতটুকু ভালোবাসা দিয়ে রান্না করব ততটুকুই কিন্তু আমরা ভালো করে খেতে পারবো। অনেক আছে দেখা যায় মশলা সব কিছু কালারফুল করে দেয়, কিন্তু খেতে গেলে দেখা যায় কিন্তু টেস্টটা ভালো লাগে না, অথচ কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমরা কতটুকু পরিমাণে মশলা দিতেছি, তারপর কতটুকু টেস্ট হচ্ছে, এটা কিন্তু দেখতে হবে। একটু নেড়ে চেড়ে তারপর একটু ছেঁকে একটু বুঝে নিতে হবে যে লবণটা হয়েছে কি না, একটু চেখে দেখতে হবে। তো আপনারা কি মনে করবেন জানি না, কিন্তু আমি কিন্তু আমার মনের থেকে যেই কথাগুলো ওগুলো কিন্তু বলে ফেলেছি। যেহেতু রান্নাটা আমরা একটু ভালো করার চেষ্টা করি, সবাই কিন্তু দেখা যায় ফ্যামিলির মধ্যে একটু টেস্ট হলে রান্নাটা যদি সবাই খেয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে দেখবেন কতটা ভালো লাগে যে নিজের প্রশংসাটা শুনতে, যে হ্যাঁ আমার রান্নাটা ভালো হয়েছে, তো সবাই বলতেছে যে হ্যাঁ ভালো লাগছে, তখন কিন্তু অনেকটা ভালো লাগে। আর আমরা কিন্তু মোটামুটি কম বেশি সবাই রান্না করতে ভালো করেই পারি, আবার অনেক সময় দেখা যায় রান্না করতে করতে কিন্তু ভালো হয়ে যায় রান্না। তো আমি কিন্তু সবসময় তরকারির মধ্যে একটু ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে পানি অ্যাড করে আর কি, তারপর লাস্টে দিয়ে আমি তরকারিতে ঠান্ডা পানিটা ইউজ করি না। ওই ক্ষেত্রে আমি কি করি, পানিটা একটু গরম করে নিয়ে
হাই হিটে নয় আর কি, মিডিয়াম অবস্থায় পানিটা গরম করে নিয়ে জাস্ট তরকারির মধ্যে দিয়ে দিতে। তাহলে দেখা যাবে কি তরকারির ভিতরে যদি আমরা আলুটা দিই কিংবা অন্যান্য আইটেম যেটাই হোক না কেন, তাহলে কিন্তু তরকারিটা ভালো হবে। আর ঠান্ডা পানিটা দিলে দেখা যায় তরকারির যে আলু বা যে কোনো তরকারি ওটা কিন্তু একটু যতটা সময় তাড়াতাড়ি হতো একটু লেট হয়ে যায় আর একটু কেমন যেন হয়ে যায় আর কি। তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা একটু গরম পানি যদি অ্যাড করে দেখবেন তরকারিটা খেতে কতটা ভালো লাগে। তো আমি কিন্তু কিছু পিঠা বানানো ছিল, তো ওই পিঠাটা দিয়েই কিন্তু বাচ্চাদেরকে খেতে দেব। তরকারিটা একটু উঠিয়ে নিয়েছিলাম। তো শীতকালে কিন্তু গরুর মাংস, মুরগির মাংস কিংবা হাঁসের মাংস যেটাই হোক না কেন, একটু যদি মাংসের ঝোল দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ জমে যায় আর ভীষণ ভালোও লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বাচ্চারা আর কি খেয়ে নিয়েছিল। তো আমার থেকে কি বলবো, বাচ্চারা যেটাই বলে একটু করে দেওয়ার চেষ্টা করি। এখান থেকে কিন্তু আমার মেয়ে ভাত খাবে বলেছিল, তো প্রাইভেটের সময় হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু যদি ওকে খাইয়ে দিই তো একটু দেরি হয় আর কি, একটু তাড়াতাড়ি হবে, ওই ক্ষেত্রে একটু দেরি হবে না। তো ও কিন্তু খেতে চায় না। তো ছেলে মেয়ে দুজনকেই খাওয়ানোর উদ্দেশ্য, যেহেতু প্রাইভেট পড়তে যাবে আর পরীক্ষা, তো এজন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে ওদেরকে একটু ভাত তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম। তো ওরা কিন্তু ছিল যে হ্যাঁ আম্মু খাইয়ে দিবে, তো খাওয়া দাওয়ার কারণে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করে যেতে পারবো। তো আমি কিন্তু এই জন্য ভাতটা ওদেরকে খাইয়ে দিতেছিলাম আর ওরাও খাচ্ছিল। কি বলবো, আসলে কি সংসারে নিজেরও সময় দিতে হয়, বাচ্চাদেরকেও সময় দিতে হয়। ওরা কিন্তু বেশ বড় হয়েছে, তারপর দেখা যায় নিজেদের ভাত খেতে গেলে অনেকটা সময় লাগে। তো আমি দুজনকেই তাড়াহুড়ো করে খাইয়ে দিতেছিলাম। আর এখান থেকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার এনেছিল কিছু। তো যেহেতু শীতকাল, শীতের ভিতরে কিন্তু অনেক মেহমানও আসে বাড়িতে, তো কি করব, বাড়িতে আসবে তো আগে থাকতে কিছু বাজার করে রেখেছে। তো আসবে কিছুদিনের মধ্যে, হয়তো আসলে হয়তো আপনাদের সাথে শেয়ারও করব। তো কি বলবো, মেহমান থাকলে কিন্তু আসবে আর রিলেটিভ কিন্তু রিলেটিভের বাসায় কিন্তু আসে। আর এই আশাটা কিন্তু বছরের শেষে আর কি, বাচ্চাদের পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু সবাই আসে মেহমান আর কি, যেমন নন্দনমণিসের ছেলে মেয়ে, তাও আরও তো আছে যে মামার বাড়ি যাবে এই ধরনের আর কি। তো ওই ক্ষেত্রে কিন্তু দেখা যায় মেহমান আসলে মেহমানের সামনে কিন্তু কিছু এনে রাখা যায় না আর কি। তো আগে থাকতে কিন্তু এনে রাখতে হয়। তো কি করা, যেই করা সেই কাজ, তো আসবে তো আগে থাকতে কিছু বাজার আর কিছু ফলমূল আর কি ঘরে এনে রেখেছিলাম ফ্রিজে, ফ্রিজে আর কি রাখবো। তো আমি ওগুলি কিন্তু বের করতেছিলাম। তো কি করব, যেহেতু বছরের শেষ, বছরের শেষে কিন্তু সব কিছুরই ঝামেলা। ছেলেমেয়েরা পরীক্ষা শেষে নতুন ক্লাসে উঠবে, কেমন রেজাল্ট করলো, তারপর দেখা যায় যে শ্বশুরবাড়ি থেকে কিংবা নিজেদের আত্মীয় যাই হোক না বছর শেষে আসে। তো বছরের শেষে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু একটা ঝামেলা বলবো না আর কি, একটু আয়োজন কিংবা একটু সমাদর এই ধরনের আর কি হয়ে থাকে। তো যাই হোক, টুকটাক কিন্তু আমাদের মেনে নিতে হয় আর করতেই হয়। আর যেহেতু আত্মীয় স্বজন ছাড়াও কিন্তু মানুষ চলতে পারে না, যেহেতু মানুষ সামাজিক জীব। তো ভালোবাসা আর আত্মীয় স্বজন এমন একটা জিনিস, আপনজন, যে আসতে হবেই, কিন্তু মানাও করা যাবে না। তো এই আর কি, কি বলবো। তো আসার জন্য আসবে, তো দেখা যায় যে কিছু আনিয়ে রাখলে দেখা যায় আর কি ওরা যখন ইচ্ছে তখন করতে পারবে। তো প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু আমি গুরুত্ব দিয়েছিলাম যে কী কী লাগবে, কী কী লাগবে না, কী আসে ওই বিষয়ে সব কিছুই কিন্তু আমি আর কি রেখে দিয়েছিলাম। আছে তারপরও দেখা যাবে যে হ্যাঁ কিছু লাগলে তাদের সামনে আনবো, কেমন দেখা যায়। তো এর জন্য কিন্তু আর পার্ট বাই পার্ট যতটুকু লাগে সব কিন্তু আমি অল্প অল্প করে এনে রেখেছিলাম। আর মাছ মাংসের বাজার যেগুলো ওগুলো কিন্তু আমি করে নিব আরও পরে। তো মাছ মাংস কিন্তু তাজা তাজাই কিন্তু ভালো লাগে, তাজা তাজা যখন রান্না করব তখন দেখা যাবে খেয়েও কিন্তু টেস্ট পাবে। আর দেখেন তারপরের দিন সকালবেলা যে সুন্দর একটা প্রকৃতির পরিবেশ, আর শীতকালে কিন্তু একটু ঠান্ডা লাগে। আর ঠান্ডা লাগার ক্ষেত্রে দেখবেন সবাই কিন্তু সকালে একটু রোদ পোহায় কিংবা একটু পাতালতা একটু আগুন জ্বালিয়ে দিয়ে তারপর কিন্তু একটু সামনে বসে। আর যেহেতু গাছপালা পাতালতা বেশি থাকলেও কিন্তু ভালো দেখা যায় না, ওগুলো কিন্তু একটু কি করে, এই যে আগুন লাগিয়ে তারপর ওগুলো পুড়িয়ে ছাই করে ফেলে। তাতে কি হয়, পাতালতা দিয়ে আর কি যে ঘেরা থাকে ওইটা আর কি হয় না, দেখতে একটু ভালো লাগে পরিবেশটা। আর শীতকালে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে গাছপালা কেটে ডালপালা কেটে আর কি ফেলে আর কি, ওই ক্ষেত্রে কি হয় গাছপালা পরিবেশে কাটার ফলে কিন্তু একটু সুন্দরও লাগে। তারপরে আগাছা একটু ছেটে দিলে নারকেল গাছ কিংবা যে কোনো গাছই দেখবেন নতুন পাতা গজাবে, নতুন ডাল, নতুন পাতা আর কি, সুন্দরই একটা পরিবেশ, গাছেরও কিন্তু অনেকটা ভালো হবে, ভালো ফল দিবে। ওই ক্ষেত্রে কিন্তু
কম বেশি শীতকালে কিন্তু সবাই গাছপালা আর কি ডালগুলো কেটে নেয়। তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বারান্দায় বসে বসে। এত ভালো লাগলো যে হ্যাঁ, আমার বারান্দা দিয়ে কিন্তু সুন্দর প্রকৃতি দেখা যায়। আর ওই যে দেখেন কি সুন্দর একটা পাখি উড়ে গেল। আসলে কি ন্যাচারাল প্রকৃতি আমার থেকে খুব ভালো লাগে। আর এই যে কি সুন্দর কৃষক ভাইয়েরা কত সুন্দর করে ধানগুলো কেটে ভুর ভুর করে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। বলতে বলতে আমি অনেক কথা বলে ফেলেছি। আর এতটা সময় জুড়ে আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এতটা সময় আছেন এখনও একটি ছোট্ট লাইক করতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ।